আমারে বাদ দিয়ে তুমি যারে বন্ধু বানাইলা, আপন বানাইলো, আল্লাহ বলে যেই কোনো ব্যক্তি আমি আল্লাহকে বাদ দিয়া নিজের বাজার, নিজের ব্যবসা, নিজের ঘর, নিজের সংসার, নিজের ছেলের বিদেশ, নিজের ক্ষমতা, নিজের দল, নিজের নেতা, নিজের কর্মী, নিজের বাহিনী, নিজের শরীর, নিজের স্বাস্থ্য, নিজের যৌবন, যেই কোনো কিছুকে, ব্যক্তি হোক বস্তু হোক, যে কোনো কিছুকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে ধরলো, বন্ধু বানাইলো, সেই ব্যক্তি হলো, আল্লাহ বলে সে যেন একটা মাকড়সা। সে যেন কে কে ওই মানুষটা হলো একটা কি মাকড়সা, মাকড়সার মতো। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আল্লাহ বলেন আর তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। একটু বাতাস মাকড়সার ঘরটা ছিঁড়াবিড়া ফেলে, ছোট্ট, ঠিক না? এই ছোট্ট এইটার ঘরটা কি যত্ন করে সুন্দর করে সে বানায়। একটু বাতাস, মা বোনদের একটা ঝাড়ুর একটু বাড়ি, খালাস করলো, খালাস। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলেন, এইবার দেখেন, আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, সে যেন একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা যেমন একটা ঘর বানাইলো, মাকড়সার ঘর। এই লোকটাও আমি আল্লাহকে বাদ দিয়ে একটা মাকড়সার ঘর বানাইলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেন আর মনে রেখো নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় বান্দা যদি বুঝতা, যদি বুঝতা, তোমার চোখে দেখা মাকড়সার ঘর দুর্বল, ঠিক তুমি এটা বুঝে নাও যে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটাই ধরছ এটা দুর্বল, এটা মাকড়সার ঘরের মতো, এটা টিকবে না, এটা টিকবে না, এটা টিকবে না। 30 বছর পরেও আল্লাহকে বাদ দিয়ে যেটার উপরে ভরসা করেছিলা, 30 বছর পরে হলেও এটা থাকবে না, 100 বছর পরে হলেও থাকবে না, 16 বছর পরে হলেও থাকবে না। কারো উপরে ভরসা করো না, ভরসা শুধুই আল্লাহর উপরে। কার উপরে? শুধুই আল্লাহর উপরে, শুধুই আল্লাহর উপরে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রনায়ক, কোনো প্রধানমন্ত্রী, কারো উপরে ভরসা করো না, কারো উপরে না। 2:30 থেকে পরের 2:30 পর্যন্ত আর টিকে না। ভরসা করো না, আল্লাহরে বাদ দিও না, গায়রুল্লাহরে ধইরো না। জীবনের সমস্ত প্রয়োজন পূরণে শুধুই কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন আমারে বাদ দিয়ে যে যেই কোনো বস্তুকে ধরলা আমি জানি সব। কে কাকে ধরলা, কে কার কাছে গেলা। আজকে 12 বছর জিফুত হয় না, এবার গেছে মাজারে। মাজারে যাই কি করছে? গাছের মধ্যে লাল হুতা বাঁধছে। কি ব্যাপার, সুতাইটা বাঁধলেন কেন? জিফুতের লেগে। আমি একবার একজন, বিশ্বাস করে আমি একজনরে বলছি, মানে হাসতে হাসতে, ভাই রশি না বাইন্দা, লাল সুতা না বাইন্দা বেডিটারে বাইন্দলে ভালো ছিল না? যে বেডির বাচ্চা হয় না, এই বেডিরে কিন্তু টাঙ্গাইয়া থুলডা বিকতে। কথা বলেন না, হুতা বান্ধেন কিতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যে কোনো বস্তুকে ডাকলো, ধরলো আমি জানি। আল্লাহ জানে, আল্লাহ দেখে। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ বলেন শুনে নাও বান্দা, সব কিছুর মোকাবেলায় আমি হচ্ছি একমাত্র প্রকৃত ক্ষমতাবান। আল হাকিম, আমি হচ্ছি মহাজ্ঞানী। কখন কাকে দেব, কটুক দেব, কেন দেব, কখন দেব, সব কিছু আমি আল্লাহ জানি। আমার ফয়সালা তারে দিছি বলে তোমার এই দিতে হবে, এজন্য তো আমি আল্লাহ বাধ্য না। হ্যাঁ, কথা বলেন না কেন? বাধ্য তো। আল্লাহ হেতারে দিলেন, আমারে দিলেন না, তো তোমারে দিলেন না, কি অসুবিধা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার কোনটা? কথা বোঝেন নাই? আমাদের নিজের কিছু আছে তো আমি আমার অধিকার চাওয়ার কি? আল্লাহর দয়া না চাইবেন, আপনি অধিকার চাইবেন কিভাবে? আল্লাহ আপনি আমার দিচ্ছেন না কেন? কিটা দিত না, তোমার কি?
আমি এত কষ্ট করি, তো তুমি এত কষ্ট করো কা? তুমি শুয়ে না দেখবা। সূরাটার নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, একটি ছোট্ট প্রাণী যেটা মোটামুটি আমরা বলা যায় সবাই চিনি। আমাদের ঘর দুয়ারের মধ্যে জালের মতো ছোট ছোট যে বাসা বানায়, এটার এই মাকড়সা বলে। এগুলোর দ্বারা এই মশা মাছি, মাকড়সা, মৌমাছি, পিঁপড়া, এগুলো দিয়েও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু কথা বুঝাইছেন। আমরা অনেক সময় ইসলামের হুকুম আহকামকে কঠিন মনে করি। আসলে তো কঠিন হবে তখন, আমি চেষ্টা করছি, অনেক দিন ধরে করে চাইছি, কোনোভাবেই পারতেছি না। তাইলে না এটা কঠিন, আপনি তো এটা করেন না, এটা কঠিন হবে কেন? আপনি তো এটা শুরুই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাম পাও দিয়ে টয়লেটে ঢুকতে, তো এটা খুব কঠিন তো নিশ্চয়, ঠিক না? কি বলে? বাম পাও দিয়ে ঢুকানো এটা সোজা কথা? তো এটা সোজায়, এই যে কথাটা ঠিক না, এটা তো আসলে কি সোজায়। ডান দিকে কাত হইয়া ঘুমাইতে কইছে, এটা কঠিন কিছু? কোনটা কঠিন? রুকু দেওয়া, সেজদা দেওয়া, আল্লাহর কোন বিধানটা? একটাও নেই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করতে চাই, মোটেই আমি আল্লাহ কঠিন করতে চাই না। আমার ইচ্ছা নাই তোমার জন্য কোনো বিধান কঠিন করতে। আল্লাহ তাআলা বলছেন কোনো বিধানই কঠিন না। মানুষ নফসের কাছে হেরে যায়, শয়তানের কাছে হেরে যায়, আশেপাশের পরিবেশের কাছে হেরে যায়, অসৎ বন্ধু, অসৎ সংস্পর্শে পড়ে, দুনিয়ার লোভে পড়ে পারে না। আসল কথা হইল ফিকির করলে, সিদ্ধান্ত নিলে পুরা দিন মানা সহজ। আর দিন ও ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দিন ও ইউসরুন, দিন সহজ। ইসলাম কি আসলেই সহজ, কোনো কিছুই এখানে কঠিন, পেশালো, ভারী, বোঝা নাই, নাই। আল্লাহ তাআলা বলছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদের দ্বীনের ব্যাপারে কোনোটাই হারাজ, কষ্ট, পেরেশানি, অসম্ভব এমন কিছু তোমাদের জন্য দেন নাই, দেন। আমাদের জিন্দেগিতে আল্লাহর যত হুকুম, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের আবহাওয়া, আমাদের রাত দিন, সব কিছুর উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত, এটাই যুক্তিসঙ্গত, এটাই বাস্তবসম্মত, এটাই শরীর স্বাস্থ্য দেহ সৃষ্টিগতভাবে সামঞ্জস্যপূর্ণ। যা কিছু খিলাফে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ব্যতিক্রম, এটাই অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক, এটাই অসুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করতে বলছেন, এবার দাঁড়াইয়া মুতনের যত আইটেম সবই অসুন্দর। এবার এটা হাই কমোটে মতো আর আরো যত স্টাইলেই পেশাব করুক, এই লোকটা যে অসভ্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার স্যুট পরেন আর বুট পরেন, শুদ্ধ কথা বলেন আর চুল আঁচড়াইয়া রাখেন, এটা দেখার বিষয়। মোতেন তো খারাইয়া কথা বলেন, আপনি অভদ্র, অসভ্য, নিকৃষ্ট রুচির মানুষ। যা কিছু ইসলামের ব্যতিক্রম, যা কিছু কোরআনের ব্যতিক্রম, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম, তা গোটা পৃথিবী মিলাইয়াও সুন্দর যৌক্তিক প্রমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার কোরআনের ব্যতিক্রম একটি সূরা, একটা শব্দ, একটা বাক্য, সবাই মিলে একত্র হয়ে পৃথিবীবাসী আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, পেশ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি। দেখাও বান্দা, দেখাও আমি আল্লাহর হুকুমের সাথে আমার রাসূলের সুন্নাতের ব্যতিক্রম কোনটা সুন্দর। যে ইসলাম বলছিল এইটা,
আধুনিক পৃথিবী বলছে এইটা দেখেন, এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এটা বেশি আধুনিক, উত্তম। এটা কি বলেন? আছে এমন কিছু আপনাদের জানা মতো? না না, শিক্ষিত যারা তারা কোন জানা থাকলে বলেন। নাই। এখন যদি শর্মে বলতে না পারেন, পরে জানলে আমার পরে আলাদা বলিয়েন। আমি তো আর সাঁদের দেশে থাকি না, এদেশেই থাকি, বলিয়ে। এজন্য আজকে মুসলমান একটু শিক্ষা দীক্ষা জেনারেল লাইনের কিছু পড়ালেখা করে অনেক সময় মনে করে ইউরোপের কাছে, পাশ্চাত্যের কাছে অনেক কিছু শিখার আছে। কিচ্ছু শিখার নেই, আমাদের থেকে সব কিছু তাদের শেখার আছে। ইসলাম পূর্ণাঙ্গ, কোরআন পূর্ণাঙ্গ, 23 বছরের নবীর জিন্দিগি পূর্ণাঙ্গ। একটা সুতা, একটা সুই, একটা নিঃশ্বাস কেমনে ফেলবে এইটার জন্য কারো কোনো বুদ্ধির দরকার নেই, কারো পরামর্শের দরকার নেই, কেউ কিছু বলতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি পান করতে গিয়ে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন কমপক্ষে। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। আজকের পৃথিবীতে এর চাইতে সুন্দরতম কোনো পদ্ধতি কারো কাছে নাই, কারো কাছে নাই। 2-4 অক্ষর পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। তো এই জন্য বললাম, যা কিছু আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটাই সুন্দর, এটাই সহজ, এটাই সহজ। আপনাদের কাছে এই জন্য বললাম, মেহেরবানি করে প্রত্যেকেই এই কথাটা আগে বুঝতে শিখেন। এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান, জুমার নামাজে ইমাম সাহেবদের প্রতিনিয়ত বছরে 52 সপ্তাহ, একদিন 2 দিন না বাফ, 52 সপ্তাহ এক বছরে, তার মানে 52টা জুমার বয়ান ইমাম সাহেব কষ্ট করে করে আপনাদের সামনে বয়ান করে। কিন্তু কিছু মুসলমানের ভাবসাব এমন, কিছুটা গাদ্দারি মানসিকতা, অহংকারী মানসিকতা, কিছুটা বেপরোয়া মানসিকতা, যে সমস্ত কথা হুজুরের কথা বলুক, আমি আমার মত, আমার যেটা ভাল লাগে, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, নাটক দেখে, অথবা আশেপাশের মানুষ দেখে, অথবা সমবয়সীদের দেখে, অথবা পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকা, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান থেকে দেখে যেটা সুন্দর মনে হয়েছে, এটাকেই সে সুন্দর মনে করে। এই কারণে আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কলিজার মধ্যে ঢোকে না। মূলত কলিজাটা বন্ধ, কলিজা বন্ধ, এই জন্য ঢোকে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের খোদা বানিয়ে নিছে নিজের ইচ্ছাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে তারে পথভ্রষ্ট, গোমরাহ করে দিই। আমি আল্লাহ তার কানে এবং অন্তরে, খোদার কসম আল্লাহ বলছে, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তাআলা নিজে তার চোখের সামনে পর্দা ফেলে দেই। ফলে নাফরমান আর কিছুই দেখে না, কোরআন সে কিছুই বোঝে না, সুন্নাত তার কোনোটাই ভাল লাগে না, চেমেসোয়াকও বোঝে না, দস্তরখানও বোঝে না। বুঝেন নাই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কিছুই তার বুঝে ধরে না, কারণ কলিজা তো বন্ধ। দিল যখন অন্ধকার হয় তো জিন্দিগিও তখন অন্ধকার হয়। হ্যাঁ হ্যাঁ, বাস্তব। কারো গায়ে লাগুক বা ফিডে লাগুক, এতে সমস্যা নাই, কিন্তু এটা বুঝতেই হবে, মানতেই হবে আপনাকে। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত, তার জন্য কোথাও কোনো আলো নাই। ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলেন, আমি আল্লাহর
যারে পথ ভ্রষ্ট করে দিলাম, আমি আল্লাহ যারে আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম, এবার আর সে কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না, পাবে না। আল্লাহকে হারাইলে আর কিছুই মিলে না। আল্লাহকে মিলে গেলে গোটা পৃথিবী না পেলেও কিছুই হয় না, সমস্যা হয়। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন সমস্ত নাফরমান বেঈমান, আমি আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, তাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হলো, সে মনে করে অনেক কিছু করছে। আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা, নাফরমান বেঈমান কাফের মুশরিক পাপী অবাধ্য, তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হলো ওই তৃষ্ণার্ত মুসাফিরের মতো। এক রাস্তার পথিক প্রচণ্ড তৃষ্ণার্ত হইছে প্রচণ্ড রৌদ্রের কারণে, তো সে দূর জায়গায় তাকাইয়া দেখে যে ওই যে রাস্তার মাঝখানে প্রচণ্ড রৌদ্রের কারণে আপনার তার চোখে মনে হইতেছে পানি থই থই করতেছে। সে দৌড়াইয়া গেছে, ওই যে পানি, গিয়া দেখে কিছুই নেই, গিয়া দেখে মরিচিকা, গিয়া দেখে ধোকা। ইয়াহসাবুহু যামআনু মাআন, তৃষ্ণার্ত ব্যক্তি মনে তো করছিল ওইটা পানি। হাত্তা ইযা জাআহু, যখন সেখানে গিয়ে পৌঁছলো, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পেল না। আল্লাহ বলেন বেঈমান নাফরমান পাপী তার সারা জিন্দেগীর মেহনত কবরে গিয়া হাসরের ময়দানে গিয়ে দেখবে কিছুই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন কোন বেঈমানের, কোন নাফরমান তার পুরা জিন্দেগীর আমল মেহনত হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় তুলবে, আল্লাহ বলেন 100 টাক ওজন আসবেন, এক পাও হবে না আধা কেজি ওজন। যা কিচ্ছু হয়েছে না, কোরআন শরীফে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এজন্য বন্ধু, বাপ, যুবক, ভাই, চাচারা, বাবারা, শুধু দুনিয়া ভোগ করার জন্য আল্লাহকে কীর্তন ছেড়ে দিলেন। দুনিয়া তো আল্লাহরই, শুধু ভাতের জন্য, শুধু চাকরির জন্য, শুধু ব্যবসার জন্য, শুধু বউ বাচ্চা পালবার জন্য, শুধু একটা বিল্ডিং করার জন্য, জমি কিনবার জন্য, সমাজে কদ্দুর মাতব্বরি করবার জন্য কেন আল্লাহকে ছেড়ে দিলেন? দুনিয়া তো আল্লাহরই, তিনি না দিলে আমরা দিব কে? কথা বলেন না কেন? ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলেন আমার প্রতিনিধি হিসাবে জমিনে থাকবার সুযোগ আমি আল্লাহ করে থাকি। আমি নিরাপত্তা দিলেই তুমি ভালো থাকো, আমি নিরাপত্তা না দিলে তোমার বেল নেই। কথা বলেন না কেন? সবই তো আছে, কিন্তু আমনের তো ফেডে অসুখ। টেবিল ভরা খানা, কিন্তু আমনের ফেডে সমস্যা, তো লাভ হইল কি? খানা তো আছে পর্যাপ্ত, আমনের তো ডায়াবেটিস, 2টা রুটি আর ভেজিটেবল, মূলার শাক, লাল শাক, পাট শাক, আপনি কি করবেন কি? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যদি সুস্থ না রাখি, গোটা পৃথিবী মিলে তোমার কি করব? আমি যদি খাইতে না দেই, গোটা পৃথিবী মিলে তোমার কি করব? চলেন বাবা ভাবতে শিখি, আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে বন্ধু বানাই, আমিও আপনি। আল্লাহর চাইতে প্রিয় আর কে? আল্লাহর চাইতে আপন আর কে? হাজত রাওয়া সমস্ত প্রয়োজন পূরণকারী, রাতের অন্ধকারে দিনের আলোতে, সুখে কিংবা দুঃখে, যখন যে অবস্থায় আছি, কায়নাতের সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন। আমার মুখের হাসি তো আল্লাহরই দান, আমার চোখের কান্না আল্লাহরই দান, সবই তো আমার আল্লাহর দান। তাকে ভুলে যাওয়া কেন? কেন আল্লাহকে ছেড়ে দেওয়া? বলেন বাপ, আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে ছেড়ে দিবেন কেন? নওজোয়ান ছেলেরা তোমরা আল্লাহকে বাদ দিলা কেন? সবার সব প্রয়োজন, সবার সব বন্ধুত্ব রক্ষা করলাম, মালিকের সাথে বন্ধুত্ব কেন ছিঁড়ে দিল? সবার সব বন্ধুর দাবিতে ভর দুপুরে মাকে ফাঁকি দিয়া, বাবাকে ফাঁকি দিয়া বন্ধুদের আড্ডায় চলে যেতে পারলা,
বন্ধুর আবদার রক্ষা করলা। আর আল্লাহ তাআলা যে 5 বার প্রতিদিন এর জন্য ডাকলো, হায় নাফরমান বান্দা, কেন মালিকের ডাকে সাড়া দিলাম? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? কারে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে বান্দা? আমার মতো এমন মেহেরবান মালিক তুমি আর কাকে পাইলা? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত, এত কিছু দিয়ে আমি আল্লাহ পাল্লাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলে, নাফরমান মনে রাখো, আমি আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করেছো দুনিয়ায়, হাসরের ময়দানে আমি সব একত্রিত করে একটা ফু দিয়ে ধুলির মতো উড়িয়ে দেব। জনসেবা, হ্যাঁ, নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন, আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন, মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন। কিতা জিফুত মানুষ করছেন? খাটে না বানাইছেন? হ্যাঁ, খাটে না বানাইছেন, জিফুত মানুষ করছেন। কই সোফা না বানাইছেন? বিল্ডিং এ না কাম করছেন? ভিতরে বাথরুমে না লাগাইছেন? টাইলসে না লাগাইছেন? জিফুত মানুষ করছেন কই? হ্যাঁ, জি তো পর্দা করে না, ছেলে তো নামাজ পড়ে না, মেয়ে তো নামাজ পড়ে না, স্ত্রী তো পর্দা করে না, ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল, রাতের 3টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে। এরানি মানুষ হয়েছে? কথা বলেন না কেন? কারে মানুষ করছেন আপনি? আপনি খাটে না বানাইছেন? হাবড়া কয় সংসার করছে, কয় জিভুত মানুষ করছে। কই জিভুত মানুষ করছেন? কই জিভুত মানুষ করছেন? কোথায়? খাট পালং আর সোফা, এদেরকে নিয়ে কয় জিভুত। তো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে, নবী, যে সমস্ত মানুষের সারা জিন্দেগির আমলগুলো বরবাদ, আমি কি তা আপনাকে বলবো? আপনি বলে দেন, আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, যারা তাদের দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করলো, আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ, কিসের হালাল, কিসের হারাম, জায়েজ কি, বৈধ কি, করণীয় কি, কিচ্ছু বাদ নাও, আল্লাহর হুকুম, রসুলের হুকুম, কোরআনের হুকুম, তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও। সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশি যে মেহনত করছে, সাই করছে, কষ্ট করছে, মেহনত করছে, আল্লাহ তাআলা বলেন, সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন, সে খাসারা খাসারা খাসারা, লস লস লস, এভরিথিং লস। আসলে সে আকসারিনা আমালা, আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে। কি করেছে বাপ? বলেন না কেন? ছেলের আফসোস করতে হবে, বাবারা আপনারাও আফসোস করতে হবে, আমিও আফসোস করতে হবে। আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? অবশ্যই আফসোস করতে হবে। এই জন্য আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহকে ছাড়তে নাই। বন্ধু, অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও, এ দুনিয়াবি ক্ষেত্রেও। আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফা, চাচতো ভাই, আপন ভাই, ভাতিজা, আহারে আল্লাহ, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায়।
এই শুধু এই সুপারি গাছটা কাইটটা দিলে, নারকেল গাছটা কাইটটা দিলে আপন বাতিজা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না? দিত না। এমন ডাকাত 90 বছর বুড়া বাঁকা হইয়া গেছে, কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না। দিতাম না, কইছি দিতাম না, দিতাম না। হ্যাঁ না, কবরও তো নিত না, এ তো জানেই কবরে নিবে না। না এটা দিতাম না, কইছি দিতাম না। দিতেন না? দিতাম না, কইছি দিতাম না। পুতেরে বলে যায় মরার সময়, আব্বা আমার বাপের ওসিয়ত মনে রাখিস, এই মামলা চালাইয়া রাখবি, সাবধান, যদি তুই ছেড়ে দেস আমার কবর ফাইটটা দুঃখ বাইরিব ভূত, সাবধান। দরকার হলে বাদ 2 বেলা কম খাইস, কিন্তু মামলা চালাইয়া যাবি, তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে। হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী নবীজিকে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা দিরহাম, 4টা টাকা মানে 4টা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি। একটা একজন এতিম গরিবকে দিছি, একটা একজন বিধবা নারীকে দিছি, একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি, একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি। এই 4টি দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই, এই 4 টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সওয়াবওয়ালা কোনটা? আল্লাহর কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন স্বজনকে যেই টাকাটা দিছ এটা হলো এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপন জনকে যেটা দিছ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায়। সাহাবী, নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে, শোনো, এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। না, হেতেরে দিত না, স্বাস্থ্য ভাই যে বাইফুদ যে দিত না, তারে দিত না। ওই গিয়া আমনের এনতিকে গিয়া দাউদকান্দি গিয়া 30,000 টাকা দিয়া স্লোগান নিয়ে আয় ফেলবে। ও হেনে গিয়া দিছে 50,000 টাকা, জনাব অমুক 50,000 মার হাবা, হাবারে মার। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে, কিন্তু এই আপনজনকে 500টা টাকা দিবেন। এই অনেক মানুষের এই বদ অভ্যাস আছে। হ্যাঁ, এটা জরুরি মিয়া, আত্মীয়ের হক আদায় করা। ওই যে মৌলানা এখন বললেন, রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ, হায়াতের বৃদ্ধির জন্য, জীবন সুন্দর হওয়া, জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া, দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল। রিজিক প্রশস্ত, আইয়াবসুতা ফি রিজকিহি মান আহাব্বা। নবীজি বলছে, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে, এটা তার রিজিক বাড়াবে। যাই হোক, কথার প্রসঙ্গে বলি, কারো বাপ, আমার অনুরোধ, কারো 1 বিঘত সম্পত্তি, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, অন্যায়ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য। ওরা পারবে, এই 1 শতক জমি ছাড়াও আপনার জিফুত চলতে পারবে। এই 1 শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরাত বরবাদ করলেন, ওদেরকেও বরবাদ করে দিল। একেবারে বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে জুলমান, যে অন্যায়ভাবে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, এই যে 1 বিঘত বুঝেন না, 1 বিঘত সম্পত্তি যে কারো অন্যায়ভাবে জুলুম করে নিয়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দিবে। তাওয়াকাহুল্লাহু 7 আরদিন, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি তার কাঁধে উঠবে। এবার এই ভারে সে দাঁড়াবে কেমনে? কথা বলেন না, এই মাটির ভারে সে দাঁড়াবে কেমনে? বিচারের জন্য দাঁড়াবে কিভাবে? আল্লাহ আমাকেই মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, চাচা আমার, নওজোয়ান সাথী আমার, সবার কাছে আমার এটাই কথা,
আমি আসলে ওই খুব ঘুষাইয়া খুব তাহকিকানা আন্দাজে বলতে পারি না। আমি আপনাদের কাছে এইটুকু কথাই বললাম, আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহই বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ। কে? আল্লাহ কোরআনে বলছেন আমি ঈমানদার এমন চাই, ঈমানদার বান্দা কেমন হোক আমি চাই। আল্লাহ বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আমি এমন ঈমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। আমাকেই আপন মনে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত, তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, শিরাকা না আলাইক, তোমার স্যান্ডেলের যে ফিতা এটাও যদি ছিঁড়ে যায়, নবীজি বলছেন কাউরে বইল না, সবার আগে আল্লাহকে বলো। সবার আগে কাকে ডাকো? এটা মুসিবত, ছোট্ট মুসিবত। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়া এখানে মুসিবত না, শুধুই মক্কা মদিনা, বিশেষ করে মক্কা শরীফ যদি কোনান দিয়ে ছিঁড়ে যায়, আমার জীবনে একবার ছিঁড়ছে। হ্যাঁ, কষ্ট কারে কয়? শুধু এক জোড়া জুতা কেনার জন্য হারাম শরীফের সীমানাটার থেকে দোকানটা পর্যন্ত গেছি, আমার পাওটা মনে হয় যেন পায়ের তালুটা জ্বলে গেছে একদম। এক জোড়া জুতার জন্য দৌড় দিছি, দৌড়াইয়া গেছি, কোনো আইটটা না, এত গরম এটা নিচে। কথা বুঝছেন না? তখন বোঝা গেছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে দেওয়াটা কি পরিমাণ মুশকিল। মানে ফিতাইটা ছিঁড়ে গেছে, এখন হাঁটতে পারতেছি না। এখন আন্দাজি আরেকজনের জুতা কিনে গেতে আর মিটে কি যে জুতা চুরি করে নিলাম, এর কোনো সুযোগ আছে? তো খালি পায়ে দৌড়াইয়া গেছি ওই দোকান বাহিরে, মানে সীমানা পার হইয়া তো দোকানে যাইতে হবে, কোনো একটা দোকান থেকে না এক জোড়া জুতা কিনা, এক জোড়া স্যান্ডেল কিন। তখন দেখছি মানে পাউটা যেন পুড়ে গেছে শুধু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার যদি স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, সবার আগে ডাকবে কাকে? আল্লাহকে ডাক, আল্লাহকে। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, আল্লাহ তাআলা বলেন হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে পড়ো, আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো? আমাকে ছাড়া ডাকবে কাকে? কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে? বলে আসলে কেউ আছে? ওয়াকশিফুস সুআ, তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে কি? আমি ছাড়া আছে। কোরআনে এই কথাটা আল্লাহ তাআলা, আমার এই আয়াতটার তর্জমা বললে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটার তর্জমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো। মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে কেউ একটু ভরসা করে, নজর দেয়, আমার হুকুম আমারে বাদ দিছে, আমার কথা মনে নাই, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে। আমি যে সব প্রয়োজন পূরণ করি, করতেছি বান্দা, তুমি কেন অন্যের কাছে যাচ্ছ? কেন যাচ্ছ? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ডাক দিয়ে বলে হে জিন এবং ইনসান, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ ব্যক্তি, তোমাদের ছোটরা, তোমাদের বড়রা, তোমাদের পুরুষেরা, তোমাদের নারীরা, সমস্ত সবাই যদি এক মাঠে একসাথে একত্রিত হয়, এই এখন যেরকম একসাথে হইলাম, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটা, পৃথিবীর প্রথম জিন থেকে শুরু করে শেষ জিনটা একসাথে যদি এক মাঠে কামুফি সাঈদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন একই সাথে আমি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহর কসম বান্দা, আল্লাহ বলেন আমি বান্দার সমস্ত প্রয়োজন আমার জিন এবং ইনসানের ওইখানে রাইখাই পূরণ করতে সক্ষম। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, এতে করে আমার ভান্ডার থেকে এক বিন্দুও কমবে না।
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলে বান্দা কোনো জিনিস এমন নাই যেইটা আমি আল্লাহর কাছে স্টক সীমিত, এমন কিছু নাই। বরং খাযাইনুহু, প্রত্যেক জিনিস আমার এই সৃষ্টি জগতে আমার কাছে ভান্ডারে 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 অগণিত, অগণিত, স্টক সীমিত না। কথা বোঝেন নাই আমার? ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন আছে তো আমার কাছে ভরপুর, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই? আছে তো ভরপুর, কিন্তু আল্লাহ দেয় দুনিয়াতে যখন যেটুকু দরকার, আল্লাহর ফয়সালা অতটুকু। কেন? আপনারা আমি একটা সহজ বুদ্ধি বলি। এই যে আমাদের যারা আমরা মাঝ বয়সী মানুষ, বয়স্ক লোকের চিন্তা, আমি মরিয়া গেলে আমার 3টা ফুট 2টা মাইয়া, তারার ঘরে নাতি নাতনি মিল্লা প্রায় 12-14 জন, কেমনে চলবো? আরে আমি মরিয়া গেলে বাচ্চা কাচ্চাগুলা কেমনে চলবো? না, আমনি মরিয়া গেলে তারা সবাই বন খাইব, আমনি তো একমাত্র ভাত খাই না ছিলেন। আরে বাপরে, পৃথিবীতে আমনি শুধু কামলা আর সব কামলা। হ্যাঁ, পৃথিবীতে শেষ কামলা মরে যাইতে আছে এবার। মানে আপনি কি কইলেন? এটা কি বললেন? আপনি স্যার আর কেউ কাম করি না নাই পৃথিবীতে, আর সব সিরা সাবাই বইবে বন দিয়ে চা দিয়ে ভিজে খায়। তো আল্লাহ তাআলা বলে বান্দা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভাবতেছ তোমার এই 15-16 জন জি ফুত নাতি নাতি কেমনে চলবো, কেমনে খাইবো, তো আল্লাহ বলেন আচ্ছা বান্দা একটা কাম করো, তারা প্রত্যেকেই মনে করেন 12 জন। আচ্ছা কথার কথা, তারা 60 বছর করে বাঁচবো, তো 6-12-72 720 বছর। তো 720 বছরে যা আলু লাগবো তা গো এটি আমি দিয়ে লাই একসাথে ধরো। হ্যাঁ, এটি ধুইব না, এই যে ছাঁচা করে দেখছো, শুধু আলুটি রাখবেন কই আমনে। আগামী 30 বছরের আলুটি যদি দিয়ে আলায় আপনার ঘরের, আপনি এটি থুইবেন কই? তারপরে পেঁয়াজ, তারপরে রসুন আদা, বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলে বান্দা তো তুমি এরকম করো কেন? তুমি যে বলতেছো কেমনে চলবে ভবিষ্যতে, কতদিন ভবিষ্যৎ তুমি বলতেছ? তুমি ভবিষ্যৎ বলতে কয় বছর বুঝছো? তুমি কি জানো? তুমি জানো তার হায়াত কতক্ষণ? তো তুমি কেন ভবিষ্যৎ নিয়ে পেরেশান? ভবিষ্যৎ কি আবার? দুনিয়ার আবার ভবিষ্যৎ কি? দুনিয়া পুরাটাই বর্তমান, ভবিষ্যৎ শুধুই আখিরাত। ভবিষ্যৎ শুধুই কি? আখিরাত, 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 আখিরাত। ভবিষ্যৎ শুধুই আখিরাত। বিশ্বাস করো, দুনিয়া পুরাটাই বর্তমান, দুনিয়া পুরাটাই নগদ, ভবিষ্যৎ আখিরাত, বাকি পুরাটাই আখিরাত। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি প্রয়োজন মাফিক দেই। তোমার কথা মতো যদি আমি সব কিছু একসাথে দিয়ে এলাই, এটি থুইবা কই, রাখবা কই, সংরক্ষণ করবা কেমনে? পারতা না তো বান্দা, সম্ভব না। এজন্য চলেন, আমার কথা শেষ। কথাগুলোর অর্থ হইল মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে দয়া করে আমি আপনি প্রত্যেকে, ভাই আমার, বন্ধু আমার, বাবা, কেউ না, জোয়ান ভাই তোমরাও না, আল্লাহকে বাদ দিও না। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন হালাল রোজগার ছেড়ে দিলেন? আল্লাহ থেকে নিজেকে কেন আলাদা করে নিলেন? রাসূল থেকে কেন নিজেকে বিচ্ছিন্ন করলেন? এটা উচিত না। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিছে এখানে, এই কথাটাই শেষ। আল্লাহ বলছে বান্দা আমারে বাদ দিয়ে তুমি যারে বন্ধু বানাইলা, আপন বানাইলো, আল্লাহ বলে যেই কোনো ব্যক্তি আমি আল্লাহকে বাদ দিয়া নিজের বাজার, নিজের ব্যবসা, নিজের ঘর, নিজের সংসার, নিজের ছেলের বিদেশ, নিজের ক্ষমতা, নিজের দল, নিজের নেতা, নিজের কর্মী, নিজের বাহিনী, নিজের শরীর, নিজের স্বাস্থ্য, নিজের যৌবন, যেই কোনো কিছুকে, ব্যক্তি হোক বস্তু হোক, যে কোনো কিছুকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে ধরলো, বন্ধু বানাইলো, সেই ব্যক্তি হলো, আল্লাহ বলে সে যেন একটা মাকড়সা। সে যেন কে কে ওই মানুষটা হলো একটা কি? মাকড়সা, মাকড়সার মতো। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আল্লাহ বলেন আর তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর।
বাতাস মাকড়সার ঘরটা ছিঁড়াবিরা ফেলে। 6 মাসের বাচ্চাও যদি হাত আলগি দেয়, মাকড়সা কি হয়ে যায়? যা ঘর ভেঙে যায় কি না বলেন না কেন? মাকড়সা আপনারা চিনছেন না? এই যে হাতির মতো যেটা, এটা না ছোট্ট, ঠিক না? এই ছোট্ট এইটার ঘরটা কি যত্ন করে সুন্দর করে সে বানায়। একটু বাতাস, মা বোনদের একটা ঝাড়ুর একটু বাড়ি, খালাস করলো, খালাস। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলেন, এইবার দেখেন, আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, সে যেন একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা যেমন একটা ঘর বানাইলো, মাকড়সার ঘর। এই লোকটাও আমি আল্লাহকে বাদ দিয়ে একটা মাকড়সার ঘর বানাইলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেন, আর মনে রেখো নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় বান্দা যদি বুঝতা, যদি বুঝতা, তোমার চোখে দেখা মাকড়সার ঘর দুর্বল, ঠিক তুমি এটা বুঝে নাও যে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটাই ধরছো এটা দুর্বল, এটা মাকড়সার ঘরের মতো, এটা টিকবে না, এটা টিকবে না, এটা টিকবে না। 30 বছর পরেও আল্লাহকে বাদ দিয়ে যেটার উপরে ভরসা করেছিলা, 30 বছর পরে হলেও এটা থাকবে না, 100 বছর পরে হলেও থাকবে না, 16 বছর পরে হলেও থাকবে না। কারো উপরে ভরসা করো না, ভরসা শুধুই আল্লাহর উপরে। কার উপরে? শুধুই আল্লাহর উপরে, শুধুই আল্লাহর উপরে। কোনো দল, কোনো ব্যক্তি, কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কারো উপরে ভরসা করো না, কারো উপরে না। 2:30 থেকে পরের 2:30 পর্যন্ত আর টেকে না। ভরসা করো না, আল্লাহরে বাদ দিও না, গায়রুল্লাহরে ধইরো না। জীবনের সমস্ত প্রয়োজন পূরণে শুধুই কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, আমারে বাদ দিয়ে যে যেই কোনো বস্তুকে ধরলা আমি জানি সব। কে কাকে ধরলা, কে কার কাছে গেলা। আজকে 12 বছর জিফুত হয় না, এবার গেছে মাজারে। মাজারে যাই কি করছে? গাছের মধ্যে লাল হুতা বাঁধছে। কি ব্যাপার, সুতাইটা বাঁধলেন কেন? জিফুতের লেগে। আমি একবার একজন, বিশ্বাস করে আমি একজনরে বলছি, আমি হাসতে হাসতে, ভাই রশি না বাইন্দা, লাল সুতা না বাইন্দা বেডিটারে বাইন্দলে ভালো ছিল না? যে বেডির বাচ্চা হয় না, এই বেডিরে কিন্তু টাঙ্গাইয়া থুড়াই বিকতে। কথা বলেন না, হুতা বান্ধেন কিতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যে যে কোনো বস্তুকে ডাকলো, ধরলো আমি জানি। আল্লাহ জানে, আল্লাহ দেখে। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ বলেন, শুনে নাও বান্দা, সব কিছুর মোকাবেলায় আমি হচ্ছি একমাত্র প্রকৃত ক্ষমতাবান। আল হাকিম, আমি হচ্ছি মহাজ্ঞানী। কখন কাকে দেব, কটুক দেব, কেন দেব, কখন দেব, সব কিছু আমি আল্লাহ জানি। আমার ফয়সালা তারে দিছি বলে তোমার এই দিতে হবে, এজন্য তো আমি আল্লাহ বাধ্য না। হ্যাঁ, কথা বলেন না কেন? বাধ্য তো। আল্লাহ হেতারে দিলেন, আমারে দিলেন না, তো তোমারে দিলেন না, কি অসুবিধা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার কোনটা? কথা বোঝেন নাই? আমাদের নিজের কিছু আছে তো আমি আমার অধিকার চাওয়ার কি? আল্লাহর দয়া না চাইবেন, আপনি অধিকার চাইবেন কিভাবে? আল্লাহ আপনি আমার দিচ্ছেন না কেন? কিটা দিত না? তোমার কি? আমি এত কষ্ট করি তো তুমি এত কষ্ট করো কা? তুমি শুয়ে না দেখবা। বোঝেন না? তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি হাকিম, আমি জানি বান্দা কাকে কি দেব, কখন দেব, কটুক দেব, এটা শুধু আমারই ফয়সালা। অতএব তুমি 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 তাকিয়ে থাকো আমার দিকে, চাইতে থাকো আমার দিকে, বলতে থাকো আমার দিকে। পাইলেও আমি, না পাইলেও আমি, দিলেও আমি, না দিলেও আমি, হাসলেও আমি, কাঁদলেও আমি, সুখেও আমি, দুঃখেও আমি, সুস্থতায়ও আমি, অসুস্থতায়ও আমি। কে? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, এভাবেই আমি মানুষদের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। যেমন এখানে দিলাম মাকড়সা। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়ে মাকড়সার ঘর বানাইও না। দুনিয়া পুরাটা মাকড়সার ঘর।
আমার বন্দিগি, আমার হুকুম, আমার বিধান, আমার রাসূলের তরিকা বাদ দিয়ে যা করলা, যেন তুমি মাকড়সার ঘর বানাইলা, কিছুক্ষণ পরেই দেখবা কিছুই নাই, কিছুই নাই। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন এ কথাগুলো তারাই বুঝবে যাদের কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে। কি আছে? কোরআন সুন্নাহর ইলম আছে, যে আল্লাহকেই একমাত্র ধরতে হবে, আল্লাহকেই ডাকতে হবে, এই কথাটা বুঝবে তারা। কোরআন সুন্নাহর জ্ঞান আছে যাদের। ওই সাধুয়ানে বই আপনি এটা বুঝতেন না, বন খাইতে খাইতে, এটা বন খাই না বিষয় না, এটা দুনিয়ার আড্ডাখানায় আপনি বুঝবেন না, এটা কোরআন সুন্নাহর মাধ্যমে বুঝবেন। এই জন্য আপনি এবং আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে কোরআন শিখানো, দিন শিখানো তার আখিরাতের জন্য জরুরি। যে বাচ্চা দিন শিখে, আল্লাহ বলছেন এখানে পরিষ্কার, ইল্লাল আলিমুন, যে বাচ্চা দিন শিখে, আল্লাহর কসম কোরআন শিখবে, সে তাওহীদ শিখবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখবে, সে নবীজির সুন্নাত শিখবে। সে আল্লাহকেই চিনবে, একমাত্র মালিক আমার, সে এটাই বুঝবে আমার জীবন অনুসরণ করতে হবে শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রতিটা মাদ্রাসাকে ভালোবাসবেন। আপনারা যদি কেউ মনে করেন না যে মাদ্রাসা অনেক হইয়া গেছে, না, এখনো অনেক হয়েছে না। যে পরিমাণ সাদওয়ান, এই পরিমাণ মাদ্রাসা অনেক হয়েছে না। যে পরিমাণ মুদি দোয়ান, ডেইলি সিনজি চলে যতটা, মাদ্রাসা কোনো এতটা না। এখনো মানুষের ঘরে যে পরিমাণ টেলিভিশন চলে, তার 100 ভাগের 1 ভাগও আল্লাহর কথা চলে না। কথা বলেন না কেন? এই জন্য এটা এত বলে, এত মাদ্রাসা দিয়ে কিনবো, এত সাদ, আমি তো প্রায় বলি এত সাদওয়ান দিয়ে কি দরকার? একটা বড় 500 লিটারের গাজি টাঙ্কি কিন না, এটার ভিতরে চা বানাই একবারে 4 রাস্তার মাথাত বসাই দিলে দেওয়া, তাহলে তার এই ছোট ছোট কেটলি এটির দরকার লাগে না। একটা গাজি ট্যাঙ্কিতে তো মোটামুটি ইউনিয়ন কাবার 500 লিটারের চা, বাহ, আরামসে 2-3 দিন খাইতে পারবে। কথা বলেন তো? তাইলে এতগুলো মুদি দোকানের কি দরকার? হ্যাঁ, এতগুলো চা দোকানের কি দরকার? এই জন্য এটা কোনো কথা না যে এত মাদ্রাসা কি দরকার। আল্লাহর কথা প্রতিদিন দরকার, আল্লাহর কোরআনের খেদমত আরো দরকার, গলিতে গলিতে দরকার, মোড়ে মোড়ে দরকার। এজন্য ইনশাআল্লাহ এই দারুল কোরআন মাদ্রাসাকেও আপনারা ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই মাদ্রাসা, মসজিদ, উলামা, আল্লাহর দ্বীনের সাথে জুড়ে থাকবেন, আল্লাহকেই আপন বানাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।